গতকাল হয়েছিল কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা কষা মতো তরকারি। তবে আমাদের বাড়িতে খুব একটা বেশি রসা কষাটা হয় না, কারণ ঝোল ছাড়া বাবা আর বিশ্বজিৎ এরা দুজনেই খেতে পারে না। তো ভাবলাম তাহলে মা যখন রান্নাটা করছে আমি টুকিটাকি একটু ক্যামেরা বন্দি করি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। কারণ এখন আমি ভিডিও বানানোটা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি। ওই যেটা আর কি প্রফেশনাল নিয়েছিলাম, প্রফেশনাল বলা ভুল হবে, কারণ এখনো পর্যন্ত ভিডিও বানিয়ে আমি একটা টাকাও ইনকাম করিনি। মানে সমস্ত কাজের মাঝে, হাজার ব্যস্ততার মাঝেও ভিডিও বানানোটা কন্টিনিউ রেখেছিলাম, সেই অভ্যাসটা এখন পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছি। তো এদিকে মায়ের মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, হয়ে যাবার পর সেই তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিল, তারপর কেটে রাখা আলুটাও দিয়ে দিল। এখানে আলুর পরিমাণটা দেখে তোমরা কেউ ভয় পেয়ে যেও না, কারণ এখানে প্রায় 7 জন লোকের একসাথে রান্না হচ্ছে। ওই কারণে তো তরকারিটা বেশি পরিমাণেই করতে হবে, আর যেহেতু কোনো সবজি দেওয়া হচ্ছিল না, শুধু আলু, তাই আলুর পরিমাণটা একটু বেশিই মনে হচ্ছিল। তারপরে এখানে প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মা এটা এতটাই ঢাকা দিয়ে দিয়ে কষাবে যে কষানোর সময়ই অলরেডি 99% আলু সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে একটা মশলা বানিয়ে দিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনে, জিরে, সমস্ত কিছু দিয়ে একটা মাকে ভালো করে পেস্ট বানিয়ে দিয়েছি। এই পেস্টটা দিয়েই কাতলা মাছের ঝোলটা রান্না করা হবে। আর কাতলা মাছটা প্রায় 2.5 কেজি ওজনের ছিল। এত বড় কাতলা মাছ, মানে কি বলবো, খুব টেস্টি ছিল আর খুব ভালোও ছিল। তো দেখো এদিকে একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা বেশ অনেকটা পরিমাণে। এরপর মশলা ধোয়া, মানে মিক্সারের বোলটা ধোয়া জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। এখন আমার সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে, তারপরে মনে পড়েছে তোমাদের জন্য ক্যামেরা করতে হবে। তো দেখো এতই গরম ছিল তরকারিটা যে ধোঁয়াতে আমার ক্যামেরাটা ফোকাসই নিচ্ছিল না। তো যাই হোক, ঝোলটা খুব ভালো খেতে হয়েছিল, একদম পাতলাও নয় আবার একদম ঘনও নয়, দারুণ।